আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। যেহেতু পার্টিসিপেন্টস আমাদের কম, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু টুলস এর ব্যবহার দেখবো। কিছু টুলস এর ব্যবহারের মধ্যে হচ্ছে আমরা প্রথমেই যখন গিগ ক্রিয়েট করেছিলাম, প্লাস হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, প্রজেক্ট পাবলিশ করেছিলাম, সেগুলোর জন্য হচ্ছে আমাদেরকে ইমেজের এসইও করতে হয়েছিল। প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কে যখন ইমেজ আপলোড করবেন, একটা ইমেজেই হচ্ছে এসইও করলে হয়ে যায়, এবং মাল্টিপল ইমেজে কোনো প্রকার এসইও করতে হয় না। এই ইমেজ এসইওটা প্রথমে ডিফল্ট ভাবে হচ্ছে আমরা ছবি ডাউনলোড করে ছবির ডিটেলসে গিয়ে কিছু ট্যাগ এবং টাইটেল দিয়ে ইমেজ গুলোর এসইও করেছিল। তা আজকে যে ইমেজ এসইওটা দেখবো সেটা হচ্ছে ফটোশপ। ফটোশপের মাধ্যমে হচ্ছে কিভাবে এসইওটা আরো এক্সট্রা বাড়ানো যায় বা হচ্ছে আরো ভালো করে এসইও করা যায়। সেই ক্ষেত্রে যখন আপনারা ফটোশপের মাধ্যমে এসইও করবেন, আমি ফটোশপের ভার্সনটা হচ্ছে বলে দিচ্ছি। ফটোশপ CC 17। এই যে ইমেজ, এটা প্রথমটা। এই ফটোশপ CC 17-এ আপনারা এটার ভার্সনও ছোট, এবং এগুলো আপনাদের স্পেস খুব কম নিবে। প্লাস এই ফটোশপটা দিয়ে হচ্ছে আপনারা সবাই সুন্দর করে ইমেজ এসইও করতে পারবেন। আর ফটোশপে ইমেজ এসইও করলে হচ্ছে কম্পারেটিভলি নর্মাল যে এসইও করেছি, বা আমরা প্রথম যে এসইও ইমেজ এসইওটা করেছি, সেটা থেকে একটু ভালো এবং বেটার রেজাল্ট আপনাদেরকে দেখাবে। তো ফটোশপে ইমেজ এসইও করার ক্ষেত্রে আপনাদের অনেকের ক্ষেত্রে ডিভাইস যদি একটু ছোট বা হচ্ছে একটু লো রেঞ্জের ডিভাইস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ফটোশপটা কাজ, মানে CC 17 ছাড়া আপডেট ভার্সন যদি নেন, 7 18 আছে, 19 আছে, 22 আছে, এগুলো যদি নেন, সেই ক্ষেত্রে হচ্ছে ডিভাইস একটু স্লো করে ফেলে, কারণ এই ফটোশপ সফটওয়্যার গুলো হচ্ছে একটু ভারী টুলস, এবং যেগুলো হচ্ছে ইনস্টল করার সাথে সাথে হচ্ছে পিসি একটু স্লো হয়ে যায়। তো CC 17টা একটু ব্যাকগ্রেডেড বা হচ্ছে ওল্ড ভার্সনের, বাট যাবতীয় যত প্রকার যত ফাংশন আছে বা টুলস এর ব্যবহার আছে, সবকিছুই হচ্ছে আপডেট ভার্সনের মতো কাজ করতে পারবেন। আচ্ছা, আমি সরাসরি হচ্ছে আমার ফটোশপটাতে যাচ্ছি। ফটোশপে আসার পরে হচ্ছে আপনাদের যে ইমেজটা থাকবে, যে যে ছবিটাকে হচ্ছে আপনারা ইমেজ এসইও করবেন, জাস্ট এখান থেকে ওপেনে গিয়ে ছবিটাকে, ফাইলটাকে ওপেন করে নেবেন। আমার অলরেডি হচ্ছে একটা ফটোশপে ইমেজ এসইও করা আছে, ওটাকেই হচ্ছে আমি দেখাচ্ছি ওটার কোন কোন জায়গাতে হচ্ছে আপনারা বা আপনাদের এসইও করতে হবে। তো ছবিটাকে হচ্ছে সিলেক্ট করে নেবেন, দেন ছবিটা হচ্ছে ফটোশপে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় নেবেন। ছবিটা চলে আসছে, আসার পরে সরাসরি চলে যাবো ফাইলে। ফাইল থেকে একদম নিচে আসবো ফাইল ইনফোতে। ফাইল ইনফোতে ক্লিক করার পরে হচ্ছে তারা আমাকে একটা প্যানেল খুলে দিবে। একটা মিনিট একটু সময় দেবেন।
ছবিটা একটু ওপেন করে দেখি। ফাইল ইনফোর ভেতরে হচ্ছে আমার সব ডিটেলস দেওয়া আছে। এই যে এই ছবিটা, মনে করেন আমরা ছবিটা আপলোড করছি বা হচ্ছে ফটোশপে হচ্ছে ছবিটা আনছি। ছবিটা আনার পরে ডকুমেন্ট টাইটেল, এখানে হচ্ছে বিল বি টু হাইপেন বি2বি হাইপেন লিড জেনারেশন টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড সামথিং এলস এখানে পেছনে লিখে আছে। এই লেখাটা হচ্ছে আমার কোথা থেকে আসছে? এই লেখাটা ধরার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের গিগে। আমরা যখন গিগ রেডি করি, গিগ রেডি করার সাথে সাথে হচ্ছে আমাদের গিগের মধ্যে ঠিক এইরকম করে হচ্ছে একটা টাইটেল বসে যায়। এবং এই টাইটেলের সাথে যদি আমি এই টাইটেলটা বা এই লেখাটা মিলাই, তাহলে হচ্ছে আমার যেই ইমেজ এসইওর উপরে ডকুমেন্ট টাইটেল দিয়েছিলাম সেই জিনিসটা হচ্ছে হুবহু মিলে যাচ্ছে। তো আমরা কি করি, গিগের যে টাইটেলটা আছে সাইদুল নাহিন বা হচ্ছে আপনাদের ইউজার নেমের পরে যে এক্সটেনশনটা থাকবে, শুধু এতটুকু অংশ যেটা হচ্ছে আমি মার্ক বা সিলেক্ট করে রাখছি, এতটুকু অংশ হচ্ছে কপি করে আমরা আমাদের ডকুমেন্ট টাইটেলের মধ্যে হচ্ছে দিয়ে দেব। দেন অথরকে, অথর হচ্ছে আমরা যে যার গিগ থেকে হচ্ছে বা যে যার ফাইবার অ্যাকাউন্ট থেকে হচ্ছে গিগ গুলো পাবলিশ করছে, অথরের নেমটা দিয়ে দিচ্ছি। দেন অথর টাইটেল, অথর টাইটেলটা হচ্ছে আমাদের গিগের ফুল টাইটেলটা। গিগের ফুল টাইটেলটা আই উইল বিল্ড এখান থেকে শুরু করে পুরোটা অংশ কপি করে নিয়ে আমরা অথর টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে বসায় দেব। বসায় দেওয়ার পরে হচ্ছে রেটিং, রেটিং এর এখানে হচ্ছে 5 স্টার রেটিং। এটা ইউজুয়ালি হচ্ছে অ্যাশ কালার বা হচ্ছে যেহেতু আমার ডার্ক থিম, এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটাকে পুরোটা হচ্ছে 5 স্টার রেটিং করে দিব। দেন ডেসক্রিপশন রিটেনের একই রকম, আমি উপরে যে টাইটেল ডেসক্রিপশন দিয়েছি সেই জিনিসটাই হচ্ছে এখানে আবার বসায় দেব। আচ্ছা, বসায় দেওয়ার পরে এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি। কিওয়ার্ডের মধ্যে আসার পরে আমার এতটুকু অংশ হচ্ছে এই যে প্রথম যে টাইটেলটা ডকুমেন্ট টাইটেলটা বসিয়েছিলাম সেটাই হচ্ছে আমি এখানে বসায় দেব। বসায় দেওয়ার পরে ইমেল লিস্ট বি2বি লিড জেনারেশন থেকে শুরু করে নিচে অনেকগুলো গিগের কিওয়ার্ড আছে। আর এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা ফাইবার কুইক ভিউ এক্সটেনশনের মাধ্যমে কিছু কিওয়ার্ড বের করেছিলাম। সবার মনে আছে তো এটা? ফাইবারের একটা এক্সটেনশন ব্যবহার করে হচ্ছে আমরা এক্সটেনশনে কিছু কিওয়ার্ড নিয়েছিলাম। ওখানে যতগুলো কিওয়ার্ড ছিল সবগুলো কিওয়ার্ড হচ্ছে আমি এখানে বসাইছি। বসানোর পরে একদম নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমার এখানে আবার কিছু টাইটেল দেখতে পাবেন। যেমন এখান থেকে এই কোড থেকে শুরু করে এতটুকু পর্যন্ত টার্গেটেড বি2বি লিঙ্কডইন লিড জেনারেশন প্রসপেক্টিং এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো কোথা থেকে আসছে? এখানে কিওয়ার্ড বসানোর পরে প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে যাব। ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে সুইচ টু বাইং মোডে চলে যাব। সুইচ টু বাইং মোডে আসার পরে যেই গিগটা দিচ্ছি সেই গিগ রিলেটেড যাদের গিগ গুলো অনলাইনে বা হচ্ছে যাদের গিগ গুলো ফাইবারে র্যাঙ্ক হচ্ছে তাদের গিগের টাইটেল গুলো হচ্ছে নিব। তবে সেই ক্ষেত্রে হচ্ছে একটা পলিসি অবলম্বন করবেন, যে টাইটেল গুলো আপনারা নিচ্ছেন সেই টাইটেল গুলো হচ্ছে যা- যারা বর্তমানে অনলাইন সেলার আছে। আচ্ছা, কথার কথা আমরা লিড জেনারেশন বা বি2বি লিড জেনারেশন কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি বা আমাদের গিগটাই হচ্ছে লিড জেনারেশন রিলেটেড। সেলার ডিটেলসে আসি, সেলার ডিটেলসে এসে হচ্ছে অনলাইন নাওতে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে বা অ্যাপ্লাইতে ক্লিক করি। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে সাথে সাথে এখন যাদের প্রোফাইল গুলো দেখাবে, উপরে কিছু প্রোফাইল দেখাবে ফাইবার চয়েস 4টা প্রোফাইল। দেন নিচে আহ, যাদের ফার্স্ট পেজে এবং হচ্ছে যারা ভালো কাজ করেছে এবং এই মুহূর্তে যারা অনলাইনে আছে তাদের সবার গিগ গুলো দেখাবে।
প্রথম 10টা অথবা প্রথম 20টা যে যেভাবে পারেন জাস্ট গিগ গুলোকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে ওপেন করার পরে প্রত্যেকটা গিগে যাবেন। তারা যে টাইটেলটা দিয়েছে শুধু আই উইল এর পদ থেকে প্রোভাইড বিটুবি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি, এই একটা ট্যাগ, এটাকে হচ্ছে কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে হচ্ছে এখানে কিওয়ার্ডস এর মধ্যে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে হচ্ছে শেষে ঠিক এইরকম একটা কলম দিবেন। এই যে এখানে একটা কলম দেওয়া আছে, ঠিক আছে, এই কলমটা দিবেন। একটা দেওয়ার পরে পরের যে গিগটা আছে সেই গিগের টাইটেলটা নেবেন। এই লেখাগুলো অলরেডি বা এই সেলারদের গিগ গুলো অলরেডি মার্কেট প্লেসে র্যাঙ্ক হওয়া আছে এবং এগুলোতে তারা অ্যাভেলেবল অর্ডার পাচ্ছে। তা আমরা ইমেজ এসইও করছি এই কারণে কেউ যদি সেম লেখা লেখা সার্চ করে তাহলে কম্পারেটিভলি আমাদের গিগ গুলো হচ্ছে সবার আগে দেখানোর ট্রাই করে। কারণ যেগুলো র্যাঙ্ক করা আছে সেগুলোকে পেছনে ফেলা এই মুহূর্তে নতুনদের ক্ষেত্রে পসিবল না। যখন আস্তে আস্তে পুরাতন হয়ে যাবেন বা হচ্ছে আস্তে আস্তে আপনাদের গিগ গুলো র্যাঙ্ক হবে, তখন দেখা যাবে যে একটা সার্টেন টাইম পরে আপনাদের গিগ গুলোই হচ্ছে সবার আগে দেখাবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সবাইকেই ফাইবারে অনলাইনে থাকতে হবে। শুধু ফাইবার না, আপওয়ার্কও, যে যেই মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেসে হচ্ছে অনলাইনে থাকতে হবে। আচ্ছা, কিওয়ার্ড গুলো বসানোর পরে এখানে কপিরাইট স্ট্যাটাস কপিরাইট দিয়ে দিব। এখানে বিশেষ করে আননোন বা হচ্ছে আননোন থাকে, আননোন থেকে কপিরাইটে করে দিবেন। দেন কপিরাইট নোটিশ, লেখাটা কার বা হচ্ছে ছবিটা কার, ছবি হচ্ছে আমাদের, তাহলে আমি আমার নাম দিয়ে দিয়েছি। কপিরাইট ইনফো ইউআরএল, এটা হচ্ছে আমাদের ফাইবারের ইউজার নেম বা হচ্ছে ফাইবারের প্রোফাইল লিঙ্ক। ফাইবারের প্রোফাইল লিঙ্ক কিভাবে বের করবেন? জাস্ট প্রোফাইলে আসেন, এখান থেকে যে অংশটুকু আছে চাইলে পুরোটা অথবা হচ্ছে সাইদুল নাহিন বা আমার নামের যতটুকু অংশ আছে আমি ততটুকু অংশ কপি করে ওখানে বসাই দিছি। শেষ, এটা হচ্ছে আমার ফাইবারের ইউআরএল। এই বেসিকের মধ্যে তেমন আর কিছু দেওয়ার নাই। দেন ক্যামেরা ডাটা, এখানে কোনো কিছু লেখার মতো অপশন বা কোনো ফাংশন নাই। অরিজিনে আসি, ডেট, সিটি, কোথা থেকে কি, এগুলো দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নাই। তবে হেডলাইন, ইন্ট্রোডাকশন, ট্রান্সমিশন রেফারেন্স, এগুলো সবগুলোর মধ্যে হচ্ছে আমার কিওয়ার্ডস এর মধ্যে যা বসিয়েছিলাম, এখানে কিওয়ার্ডস এর মধ্যে যা বসিয়েছিলাম সেগুলোকেই হচ্ছে কপি করে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে যতগুলো জায়গাতে পাবেন সবগুলো জায়গাতে বসাবেন একটা একটা করে, ঠিক আছে। বসানোর পরে পুরো ইমেজ এসইওটা রেডি হয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে সেম জিনিস কপি পেস্ট, অনেক জায়গাতে হচ্ছে আমি ফাঁকা রেখে দিয়েছি, প্রয়োজন নাই, ঠিক আছে। সেম লেখাগুলো যখন একটা ইমেজের মধ্যে বারে বারে বসে যায় ওটা ওই ধরনের টপিকের উপরে হচ্ছে ইমেজ এসইও কাজ করে। আচ্ছা, কথার কথা আমি আমার ইমেজ এসইও শেষ। অডিও ভিডিও ফটোশপ এগুলোতে তেমন কিছু ফটোশপের এখানে দিলেও চলবে না দিলেও চলবে, অডিও ভিডিওতে আমার কোনো কাজ নাই, ঠিক আছে, জাস্ট বসে গেছে এগুলো। আচ্ছা, ওকে করার পরে এই ছবিটা হচ্ছে আপনাদের ইমেজ এসইও হয়ে যাওয়ার পরে হচ্ছে এক্সট্রাক্ট করে মানে ডাউনলোড করে রাখতে হবে। সরাসরি ফাইলে চলে যাবেন। ফাইলে আসার পরে হচ্ছে একটু নিচে আসি, এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট এস এর মধ্যে ক্লিক করবেন। এক্সপোর্ট এস এর মধ্যে ক্লিক করলে হচ্ছে ছবিটা আপনারা কোন ধরনের ফাইলে বা হচ্ছে কোন ধরনের ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন বা সেভ করতে চাচ্ছেন। এখানে জেপিজি আছে, পিএনজি আছে, জিফ আছে। আমাদের সবগুলো হচ্ছে জেপিজি ফরম্যাটের ফাইলে আমরা ডাউনলোড করি। কোয়ালিটি অলওয়েজ গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, গ্রেট এগুলো দেওয়ার দরকার নেই, অলওয়েজ গুড। দেন ছবির হাইট উইথ, যেটা হচ্ছে আমাদের ফাইবারের ছবির যে রেশিওটা আছে ওই রেশিওটাই এখানে দেওয়া আছে।
এখানে আর কিছু করতে হবে না, ফরম্যাটটা যেভাবে আছে সেভাবে। দেন এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। আপনার ছবিটা হচ্ছে আপনার পিসিতে বা হচ্ছে ডেস্কটপে কোন জায়গায় ডাউনলোড করতে চাচ্ছেন, ইমেজ এসইও হয়ে টেক্সট গুলো বসে ঠিক ওই জায়গাতেই হচ্ছে আপনার ছবিটা চলে আসবে। আমি যদি এখন সেভ করি, আমার ডাউনলোড ফাইলের মধ্যে হচ্ছে ছবিটা ডাউনলোড হয়ে যাবে বা হচ্ছে নেমে যাবে। এই যে আমার ছবিটা এখানে চলে আসছে। আমি যদি এখন ছবির ডিটেলসে আসি, একটু প্রপার্টিতে আসি, ডিটেলসে আসি। ডিটেলসে এখানে তেমন কিছু আমাকে এখন আর দেখাবে না। But যা করার ইমেজের ভিতরে আমরা এসইও করে ফেলেছি। চাইলে এখানে হচ্ছে টাইটেল চেঞ্জ করে সাবজেক্ট দিয়ে রেটিং দিয়ে আবার দিতে পারি, তবে এটা এভাবে আর কাজ করবে না। যেহেতু আমরা ফটোশপে কাজ করে ফেলেছি, ছবির ভেতরে অনেক কিছু দিয়ে ফেলেছি, সেহেতু হচ্ছে এখানে আর কোনো কিছু তেমন একটা কাজ করবে না। সেম ইমেজটাকে নিয়ে হচ্ছে আমরা আমাদের গিগের মধ্যে বা গিগের ইমেজে বা গ্যালারির মধ্যে হচ্ছে আপলোড করে দিব। এই ইমেজ এসইওটা আমার নর্মালি আমরা যেভাবে এসইও করি সেটা থেকে বেটার একটা কাজ করে বা বেটার একটা রেজাল্ট দেখে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ইমেজ এসইওর কাজ। আমি এটাকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। দেন আপনারা ডেসক্রিপশন লিখবেন। ফাইবারের ডেসক্রিপশন বা গিগের ডেসক্রিপশন বা হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রজেক্টের ডেসক্রিপশন লিখতে গেলে হচ্ছে নিজের বুদ্ধি দিয়ে লিখতে গেলে হচ্ছে অনেক সময় হিমশিম খেতে হয়। অনেক কিছু জিনিস হচ্ছে মিলাই ঝুলাই লিখতে গেলে আমাদেরকে অনেক সময় লাগে। তো সব সময় চেষ্টা করবেন এআই টুলস গুলোর আইডিয়া নিতে। কখনো কোনো এআই টুলস থেকে আইডিয়া নেওয়ার পরে কমপ্লিট A to Z কপি পেস্ট করবেন না। কারণ কপি পেস্ট করলে এটা আপনার ঠিকঠাক মতো কাজ করবে না। কারণ এআই সবসময় আমাদেরকে একটা ধারণা দিয়ে যাবে, কাজ করার জন্য বেটার অপশন তারা দিয়ে যাবে। কিন্তু যে কেউই এগুলো পড়বে সবাই বুঝতে পারবে যে হচ্ছে এটা টেক্সট জেনারেট করা। ঠিক আছে? তো এআই টুলস এর ব্যবহারের জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি তে। আমার এখানে চ্যাট জিপিটিটা সেভ করা আছে এবং চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এতটা কঠিন না। জাস্ট চ্যাট জিপিটি বা হচ্ছে chatgpt.com এ ক্লিক লিখে সার্চ করবেন, আপনাদের সবাইকে হচ্ছে চ্যাট জিপিটি সাইটে রেজিস্ট্রেশন করার জন্য নিয়ে যাবেন। দেন আমরা একটা লিড জেনারেশন বা হচ্ছে ফেসবুক অ্যাডস বা হচ্ছে এসইও বা গুগল অ্যাডস এগুলো রিলেটেড হচ্ছে একটা গিগ টাইপ ডেসক্রিপশন লিখতে চাচ্ছি। জাস্ট এখানে হচ্ছে তাদের কাছে বলে দেন যে হচ্ছে রাইট মি এ ডেসক্রিপশন অ্যাবাউট লিড জেনারেশন অথবা হচ্ছে B2B লিড জেনারেশন বা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, যে যে টপিকের উপরে হচ্ছে আমরা গিগ দিতে চাচ্ছি। আচ্ছা, আমরা লিখে ফেলি অ্যাবাউট B2B। আচ্ছা, লিখলাম B2B লিড জেনারেশন। দেন সেন্ডের মধ্যে ক্লিক করি। সে গিগের টাইটেলটাও হচ্ছে একটা জেনারেটরের মাধ্যমে নিচে আসো, আসার পর এটা চ্যাট জিপিটির নতুন আপডেট আসার পরে হচ্ছে তারা ট্যাগ গুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। আগে ট্যাগ গুলো হচ্ছে দিত না। এখানে আমরা কিছু ট্যাগ পাচ্ছি: লিড জেনারেশন, বিজনেস লিডস, টার্গেটেড লিডস, সেলস লিডস, ইমেল লিডস, লিঙ্কডইন লিডস, সিআরএম ইন্টিগ্রেশন, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, বিজনেস গ্রোথ, সেলস বুস্ট,
ক্লায়েন্ট অ্যাকুইজিশন, ঠিক আছে। এই ট্যাগ গুলো হচ্ছে চ্যাট জিপিটি তার মতো করে হচ্ছে বের করে দিচ্ছে। একটু উপরে আসি, গিগের টাইটেল কেমন হতে পারে? টপ কোয়ালিটি B2B লিড জেনারেশন, বুস্ট ইউর সেলস উইথ টার্গেটেড লিস্ট। এখানে আমি যদি হুবহু এই টাইটেলটা দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার গিগটা ডিনাই হওয়ার পসিবিলিটি 70 to 80%। কারণ টপ কোয়ালিটি, বুস্ট এই ধরনের লেখা কোনো প্রকার কোনো মার্কেট প্লেস অ্যালাউ করে না। যার কারণে হচ্ছে আমরা এই টাইটেল, টপ কোয়ালিটি, বুস্ট, এই ওয়ার্ড গুলো যত সম্ভব কম ইউজ করি। আচ্ছা, একটা টাইটেল সে দিল, সমস্যা নেই। গিগের ডেসক্রিপশন, এবং প্রথমেই আমরা বলেছিলাম যে হচ্ছে আমরা যখন গিগ তৈরি করব, গিগের যে প্যারাগ্রাফটা থাকবে সেটা যেন সুন্দরভাবে সুন্দর একটা প্যারাগ্রাফ হয়। এখানে খুব সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছে ছোট। দেন হোয়াট ইউ গেট, আমাদের কাছ থেকে তারা কি পাবে? হাই কোয়ালিটি লিডস, টার্গেটেড প্রসপেক্টিং, ডিটেল ইনফরমেশন, কাস্টমাইজ লিস্ট। এখন কাস্টমাইজ লিস্ট এটা বেসড অন ইউর ইউনিক ক্রাইটেরিয়া এন্ড বিজনেস গোল, এটা আমাকে মেনশন করে বলার প্রয়োজন নাই। কারণ আমরা যখন দিব, লিডস দিব, তখন এই জিনিসগুলো এমনিতেই চলে যাবে। আমাকে কেন চুজ করবে তারা? এই যে দেখেন, উইথ এক্স ইয়ার এক্সপেরিয়েন্স B2B লিড জেনারেশন আই নো হোয়াট ওয়ার্ক, এই লেখাগুলো কোনোভাবেই হচ্ছে আমরা লিখি না। আমাদের মূল কাজ থাকে হচ্ছে এই ছোট এই ডেসক্রিপশনটা এটা দেখা, এবং হচ্ছে এখান থেকে যদি কোনো ওয়ার্ড পাই তাহলে হচ্ছে আমরা সেগুলো আমাদের গিগের মধ্যে অ্যাড করি। এই ছাড়া বাকি এই যে এক্সট্রা যেগুলো হচ্ছে মিনিং বলে দিচ্ছে, এগুলো কোনো কিছুই হচ্ছে আমরা অ্যাড করি না। আর আমাদের কাছ থেকে কি পাবে? হাউ ইট ওয়ার্ক, প্যাকেজ, প্যাকেজেরও হচ্ছে তারা সিস্টেম বলে দিচ্ছে, অ্যাড অলসো তারা বলে দিচ্ছে। এগুলো কোনো কিছু হচ্ছে আমাদের অ্যাড করার প্রয়োজন নেই। সিম্পল যে আইডিয়া গুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা উপরের দিকেই পেয়ে গেছি। আমাকে কেন চুজ করবে সেটাও হচ্ছে আমি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কথার কথা, আমার এই ডেসক্রিপশনটা তেমন একটা ভালো লাগে নাই, হতে পারে। তাহলে কি করব? জাস্ট এখানে রিজেনারেট, রিজেনারেটর মধ্যে ক্লিক করব। রিজেনারেটর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে আমার জন্য আবার নতুন করে নতুন আরেকটা গিগের ডেসক্রিপশন, গিগের টাইটেল, কিছু কিওয়ার্ড এবং গিগ রিলেটেড যা কিছু দরকার আছে সবকিছু হচ্ছে সে লিখে দিচ্ছে, অটো জেনারেট করবে। আমরা যত রিজেনারেটর মধ্যে ক্লিক করব, সে ততগুলোই হচ্ছে আমাকে নতুন করে লিখে বের করে দিবে। এখানে দুইটা অলরেডি চলে আসছে। আমি যদি আবার রিজেনারেটর মধ্যে ক্লিক করি, সে আমার জন্য আবার নতুন করে আরেকটা ক্লিক দিবে। এআই টুল সবসময় আমাদেরকে তাদের আইডিয়া গুলো শেয়ার করে, এবং তাদের আইডিয়া গুলোই হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি। এই হচ্ছে আমার একটা চ্যাট জিপিটির ব্যবহার। তো চ্যাট জিপিটির ব্যবহার করলে আপনাদের যখন ফাইনাল এক্সাম হবে, যে এই সপ্তাহের পরেই হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামটা হবে, এই সপ্তাহটাই হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসের উইক। তো আপনাদের মধ্যে যখন আমি প্রিভিয়াস ব্যাচ গুলোতে যখন চ্যাট জিপিটি বা হচ্ছে আরো একটা টুলস এর ব্যবহার দেখাই, লাস্টের দিকে 4টা কোশ্চেন থাকে, এবং 4টা কোশ্চেনের মধ্যে দেখা যায় যে 4টা কোশ্চেনই ম্যাক্সিমাম পার্সনই চ্যাট জিপিটি থেকে হচ্ছে বের করে এনে আনসার করে। এবং ওখানে 4টা কোশ্চেন, এক একটা 15 মার্ক করে, 4 15 60, 60-এর মধ্যে সর্বোচ্চ 30 পায়, সর্বোচ্চ 30। কেউ এই এআই টুলের যেই লিখবেন আমি বুঝতে পারি, এবং কেউ ভালো কোনো মার্কস পায় না। তো সব জায়গায় চ্যাট জিপিটি ব্যবহার করা যায় না। চ্যাট জিপিটিটা শুধু হচ্ছে আমাদের আইডিয়া নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। আর মার্কেট প্লেস সব সময় চায় হিউম্যান রাইট, আপনাদের বুদ্ধিমত্তাকে হচ্ছে তারা ফার্স্ট প্রায়োরিটি দেয়, কোনো এআই টুলকে তারা ফার্স্ট প্রায়োরিটি দিবে না। আচ্ছা, তাহলে হিউম্যান রাইটের একটা মানুষ কিভাবে লিখতে পারে সেটার আইডিয়া কোন টুলসে গেলে পাবো? সেটার জন্য যেতে হবে আপনাদের সবাইকে গুগল বার্ড নামে একটা ছিল আগে এআই টুল গুগলেরই,
সেটা হচ্ছে অনেকে গেমিনি বলে বা হচ্ছে অনেকে জিমিনি বলে। গুগল গেমিনি লিখে এন্টার। এটাও হচ্ছে আমার একটা গুগল রিলেটেড এআই টুল, চ্যাট জিপিটির মতো। এখানে আরো কিছু পপুলার চ্যাট জিপিটির টাইপ এআই টুল আছে। ইউজুয়ালি আমরা সবাই এই গেমিনি এবং হচ্ছে চ্যাট জিপিটি এগুলো থেকেই আইডিয়া গুলো শেয়ার। গেমিনির মধ্যে ক্লিক করি, সাথে সাথে হচ্ছে আমাদের গেমিনি সাইটে বা এআই টুলের ভিতরে নিয়ে যাবে। এবং এটাও হচ্ছে আপনারা সবাই ফ্রিতে পাবেন, যাদের ইমেল আইডি আছে, মানে জিমেল আইডি আছে, সবাইকে হচ্ছে এটা ফ্রিতে দিয়ে দেওয়া আছে। আর চ্যাট জিপিটিটা সবাই ফ্রিতে ব্যবহার করতে পারি। এটার আরো একটা ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন, সেটা হচ্ছে আমাদেরকে ডলার দিয়ে পারচেস করে নিতে হবে। সেখানে আরো প্রিমিয়াম লেভেলের বা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু জিনিস বা কিছু টেক্সট বা কিছু আইডিয়া তারা জেনারেট করে দেয়। তো যখন প্রফেশনালি আপনারা কাজ করবেন সেই ক্ষেত্রে তখন হচ্ছে সেটা পারচেস করে নিতে পারেন। আচ্ছা, সেম জিনিস আমি এখানে হচ্ছে আবার লিখছি। রাইট, ফাইবার অ্যাবাউট কথা বলবো না আমি, ফেসবুক, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড হচ্ছে আমি একটা ডেসক্রিপশন লিখতে চাচ্ছি বা আইডিয়া নিতে চাচ্ছি। জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করি। দেখেন, সে তার মতো করে হচ্ছে আমাকে এখানে একটা ফেসবুক অ্যাডস এর ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। সুপারচার্জ ইওর গ্রোথ উইথ টার্গেটেড ফেসবুক অ্যাডস, একটা টাইটেল হতে পারে আমাদের। এক একটা এআই টুলস এক এক রকম ভাবে হচ্ছে টাইটেল গুলো আমাদেরকে দিয়ে থাকে। এখানেও হচ্ছে আমার এই এই ডেসক্রিপশনটা হচ্ছে ভালো লাগে না। জাস্ট এখানে হচ্ছে আমরা রিজেনারেট, আর এখানে হচ্ছে রিডাইরেক্ট। যতবার রিডাইরেক্ট লিখবেন সে আপনাকে বা আপনাদেরকে ততবার করে হচ্ছে এ- এগুলো হচ্ছে নতুন নতুন করে বের করে দিবে। এখন কথার কথা, আমি প্রত্যেকটা সাইট থেকে ভালো ভালো কিছু প্যারাগ্রাফ এবং হচ্ছে কিছু ডেসক্রিপশন পেলাম। এখন হুবহু বলা হয়েছে, হুবহু আমরা লিখতে পারবো না। হুবহু যদি না লিখতে পারি বা হচ্ছে হুবহু লিখতে না নিষেধ করা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে এটার মডিফিকেশন কিভাবে আনবেন? এটার মডিফিকেশন আনার জন্য হচ্ছে আমরা এটাকে কপি, জাস্ট এই কতটুকু অংশ হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে আমরা সরাসরি আরেকটা টুলসে চলে যাব, সেটা হচ্ছে কুইলবট। প্রথমটাতে ক্লিক করি। কুইলবট থেকে হচ্ছে আমি সেম টেক্সটটাকে হচ্ছে এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে 200 ওয়ার্ড বা হচ্ছে 400 ওয়ার্ডের বেশি হচ্ছে এখানে কপি পেস্ট করা যায় না। ঠিক আছে, যেহেতু এটাও একটা প্রিমিয়াম টুলস প্যারাগ্রাফ লেখার জন্য বা হচ্ছে কোনো ডকুমেন্ট বা কোনো রিসার্চ লেখার জন্য, একদম ভার্ব বলেন, সেন্টেন্স বলেন, সবকিছু সুন্দর করে লেখার জন্য হচ্ছে অনেকে, ম্যাক্সিমাম পার্সনই হচ্ছে এই কুইল ওয়ার্ডটা ব্যবহার করে থাকে এবং প্রিমিয়াম ভার্সনটাই ম্যাক্সিমাম পার্সন ব্যবহার করে থাকে। এই টুলসটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি চাইলে প্রত্যেকটা ওয়ার্ড স্পেসিফিক ভাবে চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে পুরো সেন্টেন্সটা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত হচ্ছে আপনি পুরোটাই চেঞ্জ করতে পারেন। প্যারাফ্রেজের মধ্যে ক্লিক করি। আমার এই পাশের লেখাটাই হচ্ছে চেঞ্জ হয়ে ডান পাশে চলে আসবে এবং আমাকে নিচে মানে ইন্ডিকেট করে বলছে, কালার দিয়ে হচ্ছে বোঝাচ্ছে চেঞ্জ ওয়ার্ড
স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে কোন কোন সেন্টেন্সে, এবং লংগেস্ট আনচেঞ্জ ওয়ার্ড কোনটা কোনটা আছে। আচ্ছা, আর ইউ স্ট্রাগলিং find sorry, are you struggling to find quality lead for your business? It's just a question type. Same sentence টা কি? Are you having trouble locating qualified leads for your company? এখন আমার কথা হচ্ছে, আমার কাছে এই লাইনটা ভালো লাগে নাই, আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে হচ্ছে রিপ্রেস এর মধ্যে ক্লিক করা। রিপ্রেস এর মধ্যে ক্লিক করার না মাত্রই হচ্ছে সে আরো 3টা সেন্টেন্স আমাকে নিচে দিয়ে দিয়েছে। Do you have trouble locating qualified leads for your company? বা is it difficult for your company to obtain quality leads? এটা ডিপেন্ড করে আপনারা কিভাবে হচ্ছে লিখছেন। বাট সবগুলো সবগুলা সেন্টেন্সের মিনিং কিন্তু একটাই, ঘুরায় পেঁচায় বলা। লংগেস্ট চেঞ্জ ফর ইউর বিজনেস, আর ইউ হ্যাভিং ট্রাভেল লোকেটিং কোয়ালিটি লিডস। আমি কথার কথা হচ্ছে এই সেন্টেন্সটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে খুব ভালো। আচ্ছা, এখন আমার কাছে এই ট্রাভেল ওয়ার্ডটা ভালো লাগে নাই, আমি এই ট্রাভেল ওয়ার্ডটাকে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি, শুধু ওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি। জাস্ট ওয়ার্ডের মধ্যে ক্লিক করেন, ডিফিকাল্টিস, প্রবলেমস, ইস্যু, ট্রাভেলস, সবকিছুই হচ্ছে এখানে সেন্টেন্স অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে। জাস্ট নিজেদের মতো করে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে। এবং এখানে উপরে এই একটা লাইন চেঞ্জ করেছি, আমাদের যেই লাইন চেঞ্জ করার প্রয়োজন ওখানে আসেন, রিপ্রেস এর মধ্যে ক্লিক করেন। রিপ্রেস এর মধ্যে ক্লিক করেন, আপনাকে পুরো সেন্টেন্সটা যতটুকু অংশ জুড়ে আছে ততটুকু অংশ হচ্ছে সে আমাকে নিচে দেখাবে চেঞ্জ করার জন্য। যখন এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা সেন্টেন্স রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে হচ্ছে সরাসরি আপনারা আপনাদের ফাইবারে চলে যাবেন। ফাইবারে গিয়ে এখানে যা লেখা আছে ম্যানুয়ালি টাইপ করে ফাইবারের ডেসক্রিপশনে তুলবেন। কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট এই কারণে করা যাবে না, আমি যখন এখান থেকে কপি পেস্ট করব, প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু অ্যালগোরিদম বা হচ্ছে কোডিং অ্যাড করা থাকে। ম্যানুয়ালি যখন টাইপ করবেন তখন ওখানে ওই জিনিসটা সিস্টেমেটিক্যালি হচ্ছে ম্যানুয়ালি উঠবে। কপি পেস্ট করলেই হচ্ছে টেক্সটের কোড বা হচ্ছে টেক্সটের অ্যালগোরিদম গুলো হচ্ছে ওখানে ধরা খেয়ে যায়, যার কারণে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডেসক্রিপশন, প্রত্যেকটা কাজ হচ্ছে তারা মনিটরিং করে। এখান থেকে নিয়ে সরাসরি কপি পেস্ট করা যাবে না, কাজ হচ্ছে শুধু নিয়ে যা রিডাইরেক্ট করেছি সবকিছু নিয়ে হচ্ছে ওখানে ম্যানুয়ালি তুলবেন, তুলে হচ্ছে পাবলিশ করবেন। আচ্ছা, আমরা ফটোশপের কাজ দেখেছি ইমেজ এসইওর জন্য। ডেসক্রিপশন লেখার জন্য হচ্ছে চ্যাট জিপিটি অথবা গুগল জেমিনি ব্যবহার করতে পারি। সেন্টেন্স চেঞ্জের জন্য হচ্ছে আমরা কুইলবটটা ব্যবহার করতে পারি। আচ্ছা, সর্বশেষ আরো 2টা টুলস এর ব্যবহার করতে পারি। ঠিক সেম এই লেখাটা, সেম এই লেখাগুলো লেখার জন্য ভার্বারিয়াল যে আমাদের ভুলগুলো হয়, ইউজুয়ালি আমরা সবাই একটা সেন্টেন্স লিখতে গেলে হচ্ছে অ্যামিজার, ওয়াজার, এগুলো হচ্ছে লিখতে গেলে সেন্টেন্সের ভুল হতেই পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ছোট টুলস, গ্রামারলির কথা সবাই জানেন, গ্রামারলি এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আস্তে আস্তে হচ্ছে আপনার চ্যাট করার, কথা বলার বা কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে হচ্ছে গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে সেগুলো আস্তে আস্তে হচ্ছে সংশোধন হয়ে যাবে। গ্রামারলি এক্সটেনশন লিখে সার্চ করেন, এই যে আমাদের এক্সটেনশন। তবে গ্রামারলিটা এটাও হচ্ছে পেইড টুলস, তবে এক্সটেনশন ব্যবহার করলে হচ্ছে আমার এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। তো গ্রামারলি এক্সটেনশন অ্যাড করলে হচ্ছে আপনারা ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন, সেখানে হচ্ছে আপনাদের ইংলিশে যে কোনো সেন্টেন্সে ভুল হলে তারা ভুলটা হচ্ছে সুন্দরভাবে তুলে ধরে। আর মেজর যদি কোনো ভুল হয় সেই ক্ষেত্রে হচ্ছে তারা প্রিমিয়াম ভার্সন পারচেজ করার জন্য বলে। তো প্রথম অবস্থায় সবাই গ্রামারলিটা বা গ্রামারলি এক্সটেনশনটা ব্যবহার করে খুবই উপকৃত হবেন, যেটা আমরা সবাই ব্যবহার করে হচ্ছি। আচ্ছা, এরপরে সর্বশেষ আর একটা টুলস যেটা হচ্ছে আমরা অপশনালি ব্যবহার করি।
আপওয়ার্কে না গিয়ে হচ্ছে আমরা ফাইবারে গেছি। ফাইবারে আসলাম। এখন আমরা যখন কাজ করি, প্রথম থেকেই বলা আছে যে মার্কেট প্লেসে যখন যাবেন ম্যানুয়ালি থাকা, মানে ম্যানুয়ালি বলতে এই যে এখন ফাইবারে আসছি, হয়তো আমি ইউটিউবে যে কোনো একটা কোর্সের ভিডিও দেখতেছি, অথবা হচ্ছে আমি ফেসবুক ব্রাউজিং করছি, বা যে কোনো একটা কোনো না কোনো কাজ করতেছি, বা লিড জেনারেশনের কাজ করতেছি, কিন্তু আমার একটা ট্যাবে হচ্ছে এরকম এরকম আমার ফাইবারের ড্যাশবোর্ডটা ওপেন আছে। দ্যাট মিনস আমি অনলাইনে আছি। 5 থেকে 10 মিনিট পরে এই ব্রাউজারটা যদি আমি রিলোড না দেই, 5 থেকে 10 মিনিট পরে, 5 মিনিট পরেই হচ্ছে আমাকে অটোমেটিক অ্যাওয়ে দেন, তাদের অ্যালগোরিদম অনুযায়ী হচ্ছে 10 মিনিট বা 7 মিনিট পরেই হচ্ছে আমাকে অ্যাওয়ে থেকে অফলাইনে নিয়ে যাবে। তা আমাকে মার্কেট প্লেসে অনলাইনে রাখা প্রসেসটা কি, বা আমি কিভাবে হচ্ছে অনলাইনে থাকতে পারি? এই এক্সটেনশনটা অপশনাল। সবসময় সবাই চেষ্টা করবেন যে ম্যানুয়ালি, মানে একদম ফিজিক্যালি হচ্ছে আপনারা অনলাইনে থাকবেন, এবং অনলাইনে থাকবেন এবং অনলাইনে এসে এসে হচ্ছে রিলোড দিবেন, অথবা হচ্ছে আপনারা ড্যাশবোর্ডের একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় মুভ করবেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ। আমি আমার গিগ দেখতেছি, অথবা হচ্ছে গিগ থেকে সুইচ টু বায়ার মোডে গিয়ে হচ্ছে লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, বা হচ্ছে টার্গেটেড লিডস, যে ট্যাগগুলো আমার যে ট্যাগগুলো আমার গিগে ব্যবহার করেছি, ওই ট্যাগগুলো লিখে সার্চ করবেন যে হচ্ছে আপনার গিগটা কত নাম্বার পেজে আছে। এগুলো করলে হয় কি, ফাইবার বোঝে যে না, এই সেলার অনলাইনে আছে এবং তার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক হচ্ছে। ম্যানুয়ালের সুবিধা অনেক। আর যেটা অটোটা হচ্ছে আমি প্রোফাইলে আসলাম, আমার ফাইবার অ্যাকাউন্টে আসলাম, ঘন্টা খানেকের জন্য হচ্ছে আমি অনলাইনে থাকবো, কারণ আমার প্রোফাইল তো অনলাইনে রাখতে হবে। ঘন্টা খানেক অনলাইনে থাকার জন্য হচ্ছে আমরা আরো একটা এক্সটেনশন ব্যবহার করি, সেটা হচ্ছে অটো রিফ্রেশার। অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন, যেটা পেজ মনিটর নামে। অটো রিফ্রেশার প্লাস পেজ মনিটর ক্রোম ওয়েলস টু। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাড করা আছে, এই যে এটা অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করে দিলে এটা আমাদের ব্রাউজারে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এখন অটো রিফ্রেশারের কাজ, অটো রিফ্রেশারে আমরা সার্টেন টাইম, ঘন্টা খানেকের জন্য হচ্ছে বাইরে যাচ্ছি বা হচ্ছে অফলাইনে যাচ্ছি, আমি অনলাইনে থাকবো না, কিন্তু আমার গিগটাকে হচ্ছে র্যাঙ্ক করাতে হবে এবং গিগটা অনলাইনে রাখতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে অটো রিফ্রেশারের মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করানো মাত্রই হচ্ছে র্যান্ডম ইন্টারভেল, অথবা হচ্ছে এখানে বলা আছে মিনিমাম 110 থেকে ম্যাক্সিমাম 300 সেকেন্ড। 110 সেকেন্ড থেকে হচ্ছে 300 সেকেন্ড, মানে 5 মিনিটের মধ্যে সে একটা রিলোড দিবে। আবার এখানে টাইম লেভেল ইন্টারভেল দেওয়া আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 মিনিটও দেওয়া আছে। ঠিক আছে, তা আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে 110 বা 100 সেকেন্ড থেকে 300 সেকেন্ডের ভেতরে হচ্ছে একটা রিলোড দিব, মানে 5 মিনিটের ভেতরে হচ্ছে একটা রিলোড দিব। আমি জাস্ট হচ্ছে টাইমটা সেট করে দিলাম, সেট করে হচ্ছে স্টার্টের মধ্যে ক্লিক দিই। আচ্ছা, দেখেন আমার এখানে হচ্ছে 3 মিনিট 57 সেকেন্ড পরে হচ্ছে সে একটা অটো রিলোড নিবে। আমি 3 মিনিট 50 সেকেন্ডের এখানে আগেই হচ্ছে একটা, আমি নিজে থেকে একটা রিলোড দিয়ে দিচ্ছি। দেখবেন যে হচ্ছে আমার এখানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 1 মিনিট 57 সেকেন্ড থেকে হচ্ছে শুরু হয়ে গেছে। অটো রিফ্রেশার কেন বেশি ব্যবহার করতে না বলি, কারণ ঘন্টার পর ঘন্টা আপনার এই ড্যাশবোর্ডেই সে তার মতো করে বিভিন্ন সময় সেকেন্ড অনুযায়ী হচ্ছে রিলোড দিবে। এই যে আমি একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় ম্যানুয়ালি যখন সুইচ করি, ফাইবারের অ্যালগোরিদম বা হচ্ছে ফাইবারের কোডিং এ ওটা অ্যাড হয়ে যায় যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। কিন্তু যখন একটা এক্সটেনশন ব্যবহার করে আমি যখন অটো রিফ্রেশার কাজ করাই,
তখন ফাইবার অটোমেটিক্যালি ধরে ফেলে যে হচ্ছে আমি এই ধরনের কিছু এক্সটেনশন ব্যবহার করছি। এক ব্যক্তি একটা ড্যাশবোর্ডেই বারে বারে রিফ্রেশ দিচ্ছে, হোক সেটা 1 মিনিট 30 সেকেন্ড পরে, বা হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড পরে, বা 2 মিনিট 10 সেকেন্ডের সময়। বাট একটা ড্যাশবোর্ডেই হচ্ছে ঘন্টার পর ঘন্টা রিলোড হচ্ছে। তখন ফাইবার এগুলো বোঝার পরে হঠাৎ করে দেখবেন যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে। এটা বিশেষ করে এই ধরনের ডিজেবল বিশেষ করে পরে আপনারা যখন 5-7টা অর্ডার পেয়ে গেছেন, বা হচ্ছে কয়েকটা ভালো ভালো কাজ করে ফেলছেন, তখন ফাইবার অটোমেটিক্যালি হচ্ছে আপনাদেরকে মনিটরিং এর উপরে রাখা শুরু করে। আদৌ কি হচ্ছে আপনি কোনো এক্সটেনশন বা হচ্ছে কোনো চিট করতেছেন নাকি তাদের সাথে? কারণ ফাইবার সবাইকে কাজ দেয়, যার কারণে এই ধরনের এক্সটেনশন বিশেষ করে অটো রিফ্রেশার টাইপ এক্সটেনশন অ্যাভয়েড করার জন্য সবসময় বলে থাকি। হয়তো আমার ইমার্জেন্সি কাজ আছে, আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হচ্ছে বাহিরে থাকতে পারি, ওই 1-2 ঘন্টায় আমার নক আসতেও পারে নাও আসতে পারে। আমার গিগটা যেহেতু র্যাঙ্কে আছে, র্যাঙ্কিং অবস্থায় আছে, তাহলে হচ্ছে এটা যেন ভালোই র্যাঙ্কিং হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওই সময়টাতে জাস্ট এই এক্সটেনশনটার ব্যবহার করি। কোশ্চেন আসতে পারে যে রাতের 12টার পর থেকে হচ্ছে সকাল 10টা পর্যন্ত আমি এই এক্সটেনশন এভাবে অ্যাড করে ফেলে রাখতে পারি কিনা? হ্যাঁ পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তাদের অ্যালগোরিদমে এটা ধরা পড়বে, তখন আস্তে করে হচ্ছে আপনাদের গিগটাকে ডির্যাঙ্ক করা শুরু করে দিবে। তো যার কারণে এই ধরনের টুলস বা এই ধরনের এক্সটেনশন আমরা খুব কম সংখ্যক, একদম ইমার্জেন্সি ছাড়া হচ্ছে আমরা ব্যবহার করি না। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফাইবারের গিগ ক্রিয়েটের জন্য ইমেজ এসইও ডেসক্রিপশন লেখার জন্য কিছু টুলস এর ব্যবহার, রিরাইট করার জন্য হচ্ছে কুইলবট একটা সাইটের ব্যবহার দেখলাম, গ্রামাটিক্যাল ভুল সংশোধন করার জন্য হচ্ছে গ্রামারলি দেখলাম, এবং সর্বশেষ হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টের অনলাইনে থাকার জন্য হচ্ছে পেজ মনিটরিং এর অটো রিফ্রেশার টুলের কাজটা দেখলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের একটা কাজ আছে। কাজটা হচ্ছে আপনারা সবাই XAMPP র্যাম্পটা ডাউনলোডে একটু দেখি। র্যাম্পের এই ভার্সনটা সবাই ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, এবং যখন ইনস্টল করবেন তখন আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, সবগুলো অ্যালাউ ইয়েস করে দিবেন। এটার মূল কারণ হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং একটা থিমের এডিট দেখানো হবে। তো এটা ক্লাস চলাকালীন সময়ে হচ্ছে ইনস্টল করে কাজ করতে গেলে আমার 30 মিনিট 40 মিনিট এই ইনস্টলেশনের মধ্যে চলে যায়। যার কারণে হচ্ছে জ্যাম্পের সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে, বা যিনি স্ক্রিন শেয়ার করবেন উনি ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। আর সাথে হচ্ছে সরাসরি চলে যাবেন wordpress.org তে। এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে একটা ওয়ার্ডপ্রেস এর ফাইল ডাউনলোড করতে হবে। গেট ওয়ার্ডপ্রেস এর মধ্যে ক্লিক করেন, ডাউনলোড এন্ড ইনস্টল ইউরসেলফ, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.5.4। এটা শুধু ডাউনলোড করে রেখে দিবেন, বাকি কাজ সব আমি করে দেখাবো। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চান থাকে কোশ্চান করতে পারি। আচ্ছা, কোশ্চান করার আগে হচ্ছে আমি একটু আব্দুল মুমিন স্যারের কাছে যাব। হ্যান্ড রেজ করছেন, বলেন। জি স্যার। আচ্ছা, আমি যে কাজগুলো দেখাইছি, আমার কাজগুলো কি মার্কেট প্লেসের কাজ নাকি হচ্ছে মার্কেট প্লেসের বাইরের কাজ? মার্কেট প্লেসের কাজ। ওকে, আপনার আহ, যে মেসেজটা আসছে বা কমেন্টস এ হচ্ছে আপনাকে একটা আমি ব্যাক দিয়েছিলাম, ওটা কি হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে আসছিল না মার্কেট প্লেসের বাইরে থেকে আসছিল? না স্যার, ওইটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আসছিল। ওকে, ওটা ডিল করছেন কিভাবে? ওইটাই এসএমএস করে মানে একজনকে দিছিল, উনি পারে নাই, তখন উনি আমাকে দিছিল, ঠিক আছে। তখন উনি বলল যে আপনার মানে আমি কত ডলার চার্জ নেবো আর কি।
তখন আচ্ছা। তো আমি এটা মানে ওইরকম ভাবে বলতে পারি নাই। আচ্ছা, কাজ কি করতে পারছেন? না না, কাজটা এখনো নিই নাই আমি। আচ্ছা, সে কি বাংলাদেশি নাকি হচ্ছে বাংলাদেশের বাইরে? বাংলাদেশি, মানে যে কাজ করাবে বায়ার হচ্ছে বাংলাদেশি। বাইরের বাংলাদেশি। দেখেন, লোকাল মার্কেট মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা যদি কাজ করি, সে 2,500 টাকার অ্যাড দিবে, কিন্তু খরচ আপনাকে 1,000 টাকাও দিবে না। আমরা বাঙালিরা এমন। আপনি যত ভালোই কাজ করেন, যতই প্রফেশনাল হন, আমি $15 থেকে $25 বলছি আপনাকে, যে আপনি চার্জ করতে জি পারেন, স্যার। সে $25 থেকে $35 ইনভেস্ট করবে অ্যাডের জন্য। কিন্তু আপনার শ্রমের মর্যাদা বাঙালিরা কেউ দিবে না। আমার বাহিরে মার্কেট প্লেসে আমি $20 যদি কোনো অ্যাড রান করি, সেই ক্ষেত্রে সে আমাকে মিনিমাম $10 দিতে বাধ্য, কারণ আমি প্যাকেজিংটা ওভাবেই করেছি। এবং আমি অ্যাড রান করে দিয়েছি, ক্রিয়েট করে দিয়েছি, রান করে দিয়েছি। আমার কাজই হচ্ছে এগুলো এগুলো নিয়ে কাজ করা। আপনি লোকাল মার্কেটে যেহেতু কাজটা পাইছেন, দেখবেন যে হচ্ছে আপনি অ্যাড দেওয়ার পরে তার যদি সেল না হয়, সেই ক্ষেত্রে ব্লেমটা আপনার উপরে দিবে সে। আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাড সেট আপ করে পাবলিশ করে দেওয়া। পাবলিশ করে দেওয়ার পরে হচ্ছে সেল জেনারেটের কাজ হচ্ছে তার। আর তার হয়ে যদি আমার সেল জেনারেট করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে হয় উইকলি হায়ার করবে, না হয় মান্থলি হায়ার করবে। সেই ক্ষেত্রে পেমেন্ট সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কি 5,000 নিবেন সপ্তাহে, নাকি হচ্ছে মাসে 5,000 নিবেন, না 15 দিনে 5,000 নিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার মিনিমাম একটা কাজ সর্বনিম্ন 5 থেকে 7 হাজারের নিচে 7 দিনের ভিতরে আমি হচ্ছে 5 থেকে 7 হাজার টাকা চার্জ করি, 7 দিনের কাজ। এবং 7 দিন যদি মনিটরিং করতে বলে মনিটরিং করি, না হলে হচ্ছে আমার করার প্রয়োজন পড়ে না। আমি শুধু অ্যাডটা ক্রিয়েট করে পাবলিশ করে দিব, আমাকে এই পেমেন্টটা দিতে হবে সর্বনিম্ন। এটা ডিপেন্ড করে পেজ অনুযায়ী, এর থেকে বেশিও হচ্ছে আমি নেই। তো এটা কাজ অনুযায়ী ভ্যারি করে। লোকাল মার্কেটে যখন কাজ করবেন, সে কত টাকা অ্যাড দিতে চাচ্ছে, তার উপর ভিত্তি করে হচ্ছে আপনি আপনার মতো করে একটা চার্জ ধরবেন। এখানে লোকাল মার্কেটে অনেক হিসাব নিকাশ আছে। পেমেন্টের ইস্যু যদি আমি বলি, তার কার্ড, তার পেমেন্ট, আপনি অ্যাড রেডি করে দিবেন, পাবলিশ করে দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একরকম একটা টাকা দিবেন। আবার আপনার কার্ড, তার পেজ, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনি সবকিছু ক্রিয়েট করে পাবলিশ করে দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 60 to 70% প্রফিট রাখি। এটা কেন? যেহেতু আমার কার্ড থেকে টাকা যাচ্ছে, ডলার প্রতি আমার 134 থেকে 35 টাকা হচ্ছে। যদিও আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আমি যে ব্যাংক ব্যবহার করি, আইএফএসসি তে, আমার 135 টাকা 50 পয়সা হচ্ছে আমার ডলার পেমেন্ট চার্জ কাটে। এরপরে হচ্ছে আমি চাইলে এক্সট্রা নিতে পারি, আবার চাইলে তার থেকে সম পরিমাণ টাকাও নিতে পারি। এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ওই দিনে পেমেন্টে আমার কত টাকা যাচ্ছে। তো এই কারণে আমার বলা, লোকাল মার্কেটে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে হিসাব নিকাশ করে কাজ করবেন। আর মার্কেট প্লেসে, মানে হ্যাঁ বলেন। মানে স্যার, ওই আমার ফাইবার অ্যাকাউন্টে মানে 2 দিন 2টা বায়ার নক করছিল। একদিন তো আপনাকে দেখাইছিলাম, কিন্তু তারপরে আরেকবার দেখাইছি, মানে আরেকবার নক করছিল, কিন্তু ওইটা আমি বুঝি নাই। এখন স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, যদি আপনি একটু দেখতেন আর কি। স্ক্রিনটা শেয়ার করেন। ফাইবারে যান, ফাইবারে গিয়ে দেখেন। ওকে, আমি দেখতেছি।
এই একটা মেসেজ। জি স্যার এইটা, কিন্তু আগের মেসেজটা এখানে দেখায় না। উনি আচ্ছা, আমাকে সেটা মেসেজ সেটা দিছে যে মানে সেটাও বলতেছি, একটু ওয়েট করো। ফাইবারে আপনাদেরকে যেই মেসেজ করুক, একদম যেই মেসেজ করবে, জি স্যার। টেক্সট আমাদের গিগ ধরে হচ্ছে মেসেজ করবে, ঠিক আছে? একদম ডিরেক্ট গিগ ধরে মেসেজ করবে। আমার এখানে গিগের নাম আসবে, তারপরে হচ্ছে সে জি স্যার, জানতে উনি চাইবে। উনি আমার গিগ গিগ ধরে মেসেজ করছিল, এখানে গিগের ছবি আসছিল কিন্তু এখন আসতেছে না। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। এবং স্যার দেখেন যদি ওই আমার এত মানে ইমেইলও মেসেজ দিছে, মানে এই মেসেজটা ইমেইলেও গেছে সেম। আপনার বলা শেষ হচ্ছে, জি স্যার। ফাইবার থেকে হচ্ছে এখানে একটা মেসেজ দেওয়া আছে, নো লঙ্গার বি কানেক্টেড, দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট। এটার মানে হচ্ছে ফাইবার তাদের অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে ধরে সাসপেন্ড করে দিচ্ছে। আচ্ছা, এখানে শুধু এই একজনের মেসেজ দেখাচ্ছে। আমি অল মেসেজের মধ্যে ক্লিক করি এবং স্প্যাম স্প্যাম মেসেজের মধ্যে আসি, এবং এখানে এক সপ্তাহ আগে হচ্ছে আরেকজনের মেসেজ আছে। আপনাদের সবাইকে হচ্ছে এইরকম করে ধরে মেসেজ করবে। অ্যাক্টিভ ফ্রিল্যান্সার টু হেল্প আস on some retyping translation part-time job. If you are committed to work, get paid instantly, kindly reach out on এই যে এখানে। আচ্ছা, স্ক্রিনটা একটু জুম করতেছি। সবাই একটু দেখেন, পড়েন এখানে কি লিখছে। যেভাবেই লিখুক পুরোটা টেলিগ্রাম। সেন্টেন্স। টেলিগ্রাম। আমরা মার্কেট প্লেসে যা কাজই করব সব মার্কেট প্লেস, কোনো প্রকার কোনো টেলিগ্রামে আমরা কাজ করি না। এগুলো সব হচ্ছে ফ্রড বায়ারের কাজ। টেলিগ্রামে আমাকে মেসেজ দিবে বা হচ্ছে ইনভাইট পাঠিয়ে হচ্ছে বলবে যে আমি আহ 20 থেকে 50টা পেজের হচ্ছে টাইপ টাইপিং এর কাজ করে দিব। তাদের টেক্সট ফরম্যাট লেখা থাকবে, সবকিছু মিলে সে একটাতে হচ্ছে $1000 দিবা, আর একটাতে হচ্ছে $1500 দিবে। সবকিছু শেষে ছোট করে হচ্ছে তারা একটা সিকিউরিটি ফি চাইবে, সার্ভিস ফি অথবা হচ্ছে সিকিউরিটি ফি। আপনাকে $50 হচ্ছে তাদের কাছে জমা রাখতে হবে, এবং কাজ যখন সাবমিট করে দিবেন তখন হচ্ছে তারা ওই $50 সহ বাকি পুরো পেমেন্ট হচ্ছে আপনাদের সবাইকে দিয়ে দিবে। এগুলো সব হচ্ছে ফ্রড বায়ারের কাজ। ফাইবারের অ্যাকচুয়াল বা রিয়েল বায়ার যারা বা যেগুলো, সেগুলো হচ্ছে সরাসরি হচ্ছে ফাইবারেই আপনাদের সাথে কথা বলবে এবং ফাইবারেই হচ্ছে ডিল করে আপনাদেরকে কাজ দিবে। যারা এই টেলিগ্রামের কথা বলবে, যারা আপনাদের কাছে আপনাদের ইমেল চাইবে বা হচ্ছে আপনাদের ইমেল আপনাদেরকে সরাসরি তাদের ইমেল দিয়ে দিবে, দেখবেন যে ঘন্টা খানেক পরে ফাইবারই আপনাদেরকে এরকম মেসেজ দিয়ে দিবে যে হচ্ছে এগুলো স্প্যাম, এবং এটা আপনাদের রেসপন্স টাইমে কোনো ইফেক্ট ফেলবে না। ঠিক আছে? এগুলো সব হচ্ছে ফ্রড বায়ারের কাজ। এগুলো স্যার এরকম হয়েছিল আমার, যেহেতু মানে ক্লাস টেলিগ্রামে আমি চলাকালীন। একটা হ্যাঁ। কাজ করে দিছিলাম। আচ্ছা, টেলিগ্রামে আমি একটা মনে করেন যে ডাটা এন্ট্রির কাজ করে দিছিলাম, উনি আমাকে বলে যে $200 দিবে, ঠিক আছে আমি কাজটা করে সাবমিট দিছি। তারপর আমাকে বলতেছে মানে পেমেন্টের বিষয়ে বলছি, উনি কয় যে আমাকে মানে এইখানে আমাদের আগে হচ্ছে $200 পেমেন্ট নিতে গেলে আমাদের 50 ডলার আগে অগ্রিম পেমেন্ট করতে হবে, তারপর আপনি $200 পাবেন এই বলে। এটা কবে হয়েছে? এগুলা হয়েছে তাও মাস খানিক আগে স্যার, মানে মাস। তখন আমি ডাটা এন্ট্রির কাজ শিখছি আগেই। আচ্ছা, তো আমার কথার সাথে আপনার কাজের মিল পাইছেন? জি স্যার। এই হচ্ছে গিয়ে বিষয়। আর কোনো সমস্যা? স্যার ওই যে আরেকটা সমস্যা আছে, আপনি যে টুইটারে যে মার্কেটিং বিষয়টা যে শিখাইছিলেন, জি। হ্যাঁ। ওইটা তো আমি মনে করেন যে ফেসবুকে ওইরকম ভাবে মানে বিভিন্ন রকম গ্রুপে জয়েন হয়েছি, তারপরে মানে
ওই যারা ওই রিলেটেড ইয়ার সাথে যুক্ত তাদের সাথে মানে ওই গ্রুপ গুলাতে জয়েন হয়েছি, এবং সেইখানে ওরা পোস্ট করে, আমিও পোস্ট করছি, ঠিক আছে। ওইখানে কিন্তু মানে অনেক মানুষ এসে মেসেজ করে যে আপনি যদি কাজ করতে চান তাহলে ওই টেলিগ্রামে হচ্ছে লিঙ্ক দেওয়া না, যাবে ডাইরেক্ট। কোনো কোনো ওইখানে প্রকার তো কোনো ওই একই অবস্থা। টেলিগ্রামে কাজ হবে না। টুইটারের মার্কেটিংটা হচ্ছে ডিরেক্টলি আমরা গিগের রিচ বাড়ানোর জন্য হচ্ছে কাজ করি। টুইটার বলেন, পোরা বলেন, এগুলোতে হচ্ছে গিগের রিচ বাড়ানোর জন্য কাজ করি। আর আউটসাইড মার্কেট প্লেস থেকে রিয়েল বায়ার পাওয়া সমাজ না, এই মার্কেটিং করে করে হচ্ছে পাওয়াটাও tough। তো শুধু গিগের রিচ বাড়ানোর জন্য, মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্যই হচ্ছে আমরা এই মার্কেটিং গুলো করি। তাছাড়া আচ্ছা আচ্ছা, আমাদের আর কোনো কাজ নেই। বলেন। টুইটারে যেভাবে মার্কেটিং শিখাইছেন ওইভাবে তো মানে ফেসবুকেও করা যাবে, আবার মানে ফেসবুকেও ইনস্টাগ্রাম ওগুলা তো এরকম। যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতে করতে পারবেন, আপনি চাইলে ইউটিউবেও করতে পারবেন। জি স্যার, আমি তো মানে ফেসবুকে এরকম ভাবে করছি, কিন্তু উনারা মানে ইউএস এর গ্রুপে আমি অ্যাড হয়েছি, কিন্তু ব্যক্তি মানে সব মানুষই এসে বলে সব যে যদি কাজ স্ক্যামার করতে পাবেন। চান তাহলে টেলি। হ্যাঁ, সব স্ক্যামার পাবেন সেখানে। আর স্যার আর একটা কথা, মানে আমি দুইটা হচ্ছে গিগ আপলোড করছি, একটু গিগ দুইটা দেখেন, মানে আমি কোনোভাবেই গিগ হচ্ছে আপলোড করার পরে এডিট করি নাই, কিন্তু আমাকে মানে ওই মেকানিক্যাল না কি জানি আপডেট বলতেছে এটা। মেটাডাটা আমি অবশ্যই আপডেট। মিটার আপডেট, এটা আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার ওইখানে মানে আইডিএম 63 গ্রুপে পোস্ট করছিলাম। এই যে এইখানে দেখেন দুই দুই জায়গায় হচ্ছে তো এটা তাদের, এইটা আমি আরো কয়েকটা গিগেও দেখছি, এটা তাদের সিস্টেমে যে কোনো একটা ফল আছে। হ্যাঁ, এখানে যে দুইটা আছে এই দুইটা ইস্যু না, ঠিক আছে? এই দুইটা কোনো ইস্যু না। বাকিটা বাকিটা পুরোপুরি ঠিক আছে। অনলাইনে থাকেন, অনলাইনে থাকার চেষ্টা করেন, আস্তে আস্তে উঠবে। আমি স্ক্রিনশটটা অফ করলাম। জি স্যার। আচ্ছা, যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি, যদি আমার কাছে থাকে তাহলে হচ্ছে পাবেন সবাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, যেহেতু একটু আগে ডাটা এন্ট্রি কপি পেস্টের কথা বলছে বা বলা হয়েছে, এটা অনেক আগের, ঠিক আছে? তারা আপনাদেরকে হচ্ছে সরাসরি একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে ডাউনলোড করার জন্য। ডাউনলোড করার পরে হচ্ছে তারা এরকম প্রথমে বলবে যে সিকিউরিটি ফি উইল বি পেইড বাই এমপ্লয়ি, মানে আপনাদের মাধ্যমে হচ্ছে এটা পে করতে হবে $40। আচ্ছা, টোটাল ইমেজ হচ্ছে 25টা দিবে, টাইম লিমিট 4 দিন, ইনক্লুড হলিডে। পেমেন্ট $25 পার পেজ। এবার 25 পেজের জন্য হচ্ছে $25 করে, $625 সে একটা পেমেন্ট ধরছে। আচ্ছা, প্রজেক্ট 1 এর কাজ হচ্ছে এটা। দেন প্রজেক্ট 2, স্বাভাবিকভাবেই হচ্ছে যখন প্রজেক্ট 2 তে আমাদের চোখ যাবে, তখন হচ্ছে কার না বেশি ইনকাম করতে মন চায়। সিকিউরিটি ফি $50, টোটাল ইমেজ 50টা, 4 দিনের ডেলিভারি, পেমেন্ট $25 পার পেজ, এবং টোটাল পেমেন্ট হচ্ছে 1000 বা $250। দিন রাত 24 ঘন্টা খেটে কাজ করছেন, তার টাইপিং রিটাইপিং যা কিছু আছে সবকিছু করে দিচ্ছেন। পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে হচ্ছে তারা $50 ফি চাইবে। অথবা হচ্ছে তারা এমন একটা জায়গাতে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যাবেন, তারা ওখানে কিছু পয়েন্ট দিবে, এই ডলার সিম্বল দিয়ে হচ্ছে কিছু পয়েন্ট দিবেন, কিন্তু ওই টাকা কখনোই হচ্ছে তুলতে পারবেন না। এমনও হয়েছে। তো এই ধরনের যত কাজ আসবে সবগুলো হচ্ছে ফ্রড। বিশেষ করে সবার আগে সিকিউরিটি ফি যখন দেখবেন, এটা মানেই হচ্ছে ফ্রড। আমরা মার্কেট প্লেসে যত কাজ করব, যা কাজ করি, কোনো কাজের জন্য হচ্ছে আমাদেরকে কোনো ফি জমা দিতে হয় না। উল্টা বায়ার টাকা অ্যাডভান্স জমা দিয়ে আমাদেরকে কাজ দেয়। দেন আমরা যখন পারফেক্টলি কাজগুলো করি, জমা দেই, তখন হচ্ছে বায়ার অ্যাপ্রুভ করলেই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসে। আচ্ছা, এটা অনেক পুরাতন। এটা এক বায়ার
কাজ দিছে, এটাও পুরাতন। এই যে এই আরেকটা ফ্রড বায়ার একটা আছে, ছবি দিয়ে দিছে এবং হচ্ছে এটা পিডিএফ ফাইলটা হচ্ছে ডাউনলোড করে, এই যে এটা হচ্ছে পুরোটা ইমেজ, একটা বুক লিস্টের বা বইয়ের হচ্ছে ছবি দিয়ে দিছে। অনেকগুলো পেজ ছিল, ওগুলো হচ্ছে এমএস ওয়ার্ডে টাইপ করে দিতে হবে। এগুলো সব ফ্রড বায়ারের কাজ। আচ্ছা, রাকিবুল হায়দার চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যালো, শোনা হচ্ছে ভাই? স্যার কথা শুনতে পারতেছি হ্যালো, না। এখন শোনা যাচ্ছে? হ্যালো, স্যার আপনার কথা ইকো আসতেছে, ইকো হচ্ছে। একটু ইয়ারফোনটা বা হেডফোনটা হচ্ছে একটু ঠিক করে প্লাগ ইন করে আবার কথা বলুন। জি ভাই, শোনা যাচ্ছে এখন? হ্যালো, আচ্ছা বলেন, শুনতে পারতেছি, বলেন। ওই যে ঈদের আগে লাস্ট ক্লাসটা কি আমাদের হয়েছিল? কোনো যে রেকর্ডিং পাই নাই এজন্য। আপনাদের ঈদের আগে যে ক্লাসটা হয়েছে ওটার কোনো রেকর্ডিং হয় নাই এবং ওটা কোনো টপিকের উপরে ক্লাস হয় নাই। এই জন্য ঠিক আছে ভাই। এমডি আব্দুল্লাহ আলিম স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? করেন। ওকে। স্যার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি স্যার, মানে আমি ক্যাম্পেইন করতে গেলে, গুগল ক্যাম্পেইন করতে গেলে আপনি ক্যাম্পেইনে দেখাইছিলেন, মানে এখানে ক্যাম্পেইনে বিভিন্ন মানে ইউটিউবে, তারপরে আপনার গুগল জিমেইলের যে লোগো আসছে, কিন্তু আমারটা কেমন লোগো আসতেছে না, শুধু আচ্ছা নাম শুনেন, দেখাচ্ছে এরকম। শুনেন, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। অনেকের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের এগুলো আপডেট ভার্সনে আছে, যার কারণে হচ্ছে আপডেট ভার্সনটা দেখাইছে। আপনার এটা প্রিভিয়াস বা হচ্ছে ব্যাকডেটেড ভার্সন, তবে সবগুলোর কাজ একই রকম। ভিডিও অ্যাড দিতে যাবেন, ভিডিওর মধ্যে ক্লিক করেন, নেক্সট ড্যাশবোর্ডে কন্টিনিউ করে জি নেক্সট ড্যাশবোর্ডে যান, দেখবেন যে সেম ফাংশন গুলোই হচ্ছে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমার জি, আমি ক্লাসের মতো দেখি, হয়তো সবগুলো দেখেছি। হয়তো দেখাবে না, আমার ক্লাসের মতো হয়তো দেখাবে না, কিন্তু ফাংশন গুলো ঠিক একই রকম ভাবে থাকবে। আইকন গুলো এক আমি একটার ক্ষেত্রে এক এক রকম দেখায়। জি এটা এটা কোনো সমস্যা নাই, এটা গুগল অ্যাডস এর সবার আপডেট আসে নাই, আর এগুলো এতটাও আপডেট হয় না, ঠিক আছে। খুব কম সংখ্যক সময় হচ্ছে এগুলো আপডেট করে, কিছুদিনের জন্য থাকে, কিছুদিন পরে হচ্ছে আবার এগুলো ডিসমিস করে ফেলে। এটা কোনো সমস্যা না, সমস্যা না, এবং সমস্যা করবেও না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আহ, আহসান আসারুল ম্যাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পর আমি তো আমার জন্য আর কি খুলি নাই, আমার আহ, আম্মু আব্বুরটা দিয়ে খুলছি, কারণ তাদের তো টিন আছে। তো আব্বুরটা যখন আগে খুলছে, আব্বুটার টিন দিয়ে খোলা হয়েছিল, পরে মেবি আব্বুটা 90% প্রোফাইল কমপ্লিট হয়েছে, বাট স্টিল আব্বুটাতে কানেকশন আসে নাই। বাট আব্বুটার এক কি দুই দিন পরে খোলার পরে আম্মুর 2 দিন পরে হচ্ছে কানেকশন এসে পড়ছে, এবং আম্মুটার মধ্যে টিন দেওয়া হয়নি, টিনের যেহেতু সমস্যা ছিল দেখে দেওয়া হয়নি। আচ্ছা, এখন টিনের ইস্যুটা হচ্ছে আপনাকে আমি বলছি, মেসেঞ্জারে বলছি যে তিনটা এতটা ম্যান্ডেটরি না এই মুহূর্তের জন্য। তিনটা তখনই চাইবে যখন হচ্ছে আপনি কোনো এজেন্সিতে কাজ করবেন, প্লাস হচ্ছে যখন আপনাদের প্রোফাইল ভেরিফিকেশন করতে যাবে তখন গিয়ে হচ্ছে এগুলো চাইবে। এই মুহূর্তে যেভাবে আছে ওইভাবে কাজ করেন, ওইভাবে কাজ পাবেন, এবং সামনেও কাজ পাবেন, এগুলো কোনো ঝামেলাই করবে না। জি জি, মানে আম্মুটা থেকে তো এখন নর্মালি কাজের জন্য অ্যাপ্লাই করা যাবে, তাই না? হ্যাঁ যাবে, তবে তো একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করবেন না। যেহেতু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, আপাতত আপনার আম্মুরটাই ব্যবহার করেন।
ওটা যদি না না কখন আপওয়ার্ক অ্যাকাউন্টে সমস্যা করে না, ফাইবারের মতো আপওয়ার্ক অ্যাকাউন্টে সমস্যা করবে না। আহ, তবে এই না ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট দুইটা ইউজ দুই করাই বেটার। ডিভাইসই আছে, এটা দুই ডিভাইসই আছে, কোনো সমস্যা নাই। বাট ওই যে আব্বুটা তো করছিলাম, পরে আব্বুটা 90% হয়েছে, বাট স্টিল এখনো আসে নাই কোনো কতদিন ফল। হয়েছে, জি, মানে কতদিন হয়েছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনার আপলোডটা? 15 দিনের মতো হয়েছে, আরো বেশি হবে হয়তো। তাহলে হচ্ছে তাদের হেল্প সেন্টারে একটা মেল করেন যে কানেকশন, ফ্রি কানেকশন পান নাই, ইস্যুটা ও, এভাবে একটা মেল মেসেজ করেন। মেসেজ করলে হচ্ছে তারা এটা রিভিউতে দেখে, যদি না দেয় তাহলে হচ্ছে ফিডব্যাক দিবে। আর আপওয়ার্কের সাপোর্ট টিমের রেসপন্স টাইমটা অনেক ভালো, তার সাথে সাথে হচ্ছে সবকিছুর ফিডব্যাক, যেটা ফাইবার থেকে অনেক বেটার। ও। আর আমি আরেকটা জিনিস দেখাতাম আপরকে, আমার স্ক্রিনটা শেয়ার করা যাবে? আমি একটা ছোট জিনিস দেখাতাম। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করো। স্যার, সরি স্যার, আপরকে ফাইবারে যেমন একদম অ্যাকাউন্টটা সেফ থাকে, আপরকে সেম ভাবে সেফ থাকে না কেন? এটা কি কোনো আচ্ছা, সমস্যা? ইউজার আইডি দিয়ে হচ্ছে কন্টিনিউ করেন, ও, মানে এখানে কন্টিনিউ করেন, ইউজারের নেম দেন। ও না, ওটা তো সবসময় করি, বাট এটা প্রতিবারই করতে হয় আর কি। না, ওখানে হচ্ছে নিচে ছোট একটা অপশন, ডিভাইস রিকগনাইজেশন, এটা অন রাখতে হবে। ওটা যদি অন না করেন সেই ক্ষেত্রে হচ্ছে ওটা হ্যাঁ আপনাকে, হ্যাঁ, রিমেম্বার মি থাকে, হ্যাঁ ওটা রিমেম্বার। করলে না তাও হয় না। করতেছি wait। আচ্ছা, লগ ইন করে দেখান আমাকে। কিপ মি লগ ইন, এখানে দেন, পাসওয়ার্ড দেওয়ার পরে কিপ মি লগ ইন, এটা দিছিলেন কখনো? জি জি, দুইটা ইয়াতে পিসিতে আমি প্রতিবার করে দিচ্ছি, বাট স্টিল যখন আপর থেকে বের হয়ে যায়, মানে নর্মালি ক্রস করে ফেলি, তারপর আবার নতুন করে আবার লগ ইন করে ঢুকতে হয়। এটা আমি প্রতিবারই দিই। এটা দেখতে হবে। আচ্ছা, লগ ইন করেন, দেখুন। এটা কোন ব্রাউজারে ওপেন করছেন, রিকোয়েস্ট করছেন? এটা কি ইন্টারনেট এক্সপ্লোরার? না, এটা ফায়ারফক্স। আচ্ছা, ফায়ারফক্স থেকে আমি ফাইবার আর আপর।
না, এর দিকে কোনো প্রবলেম দেখতেছি না। এটা হয়তো তাদের যে কোনো একটা প্রবলেম হতে পারে। এদিকে আপনার অ্যাকাউন্টের লগ আউট রিলেটেড কোনো প্রবলেম নাই। ও, আচ্ছা, একটা মিনিট। এখন তো লগ ইন দেখাচ্ছে। না এই ক্ষেত্রে না, না নর্মালি হচ্ছে যেখানে ক্রস দিয়ে চলে গেলাম, দেন হচ্ছে আমি অন্য জায়গায় কাজ করলাম, দেন আবার নতুন করে ঢুকলাম, তখন এরকম। এই ক্ষেত্রে এখন হয় না, মানে লাইক ফাইবারটা যেমন অলওয়েজ ওপেন থাকে। হ্যাঁ, বুঝতে বারবার ইয়া পারছি, করে বুঝতে ঢোকা পারছি। লাগে। এই যে এখানে নিচে হেল্প সেন্টার আছে, ওদের হেল্প সেন্টারের এখানে একটা মেসেজ করবেন। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন 15 দিন, আপনাকে এখনো ফ্রি কোনো কানেকশন দেওয়া হয় নাই। জাস্ট ও, অ্যাকাউন্ট রিভিউ করার জন্য হচ্ছে তাদেরকে একটু রিকোয়েস্ট করুন। তারাই হচ্ছে এটা ফিডব্যাক দিবে। আরেকটা কোশ্চেন ছিল আমার, ওই যে আম্মুর অ্যাকাউন্টে তো আহ, 70টা মেবি কানেকশন দিছিল। তো ওইটা যদি মাসখানেক ধরে পড়ে থাকে বা কোনো তাহলে তো কোনো সমস্যা সমস্যা হবে হবে না, না? এগুলো কোনো সমস্যা হবে না। একটা সার্টেন টাইম পরে হচ্ছে আপনার 70 থেকে 80 100 এরকম গিয়ে হচ্ছে অফ হয়ে যাবে। এরপরে আর বাড়বে না। ঠিক আছে। এই যে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এমনিতে নর্মালি কানেকশন শেষ হয়ে গেলে তাহলে কিনতে হবে, রাইট? প্রতি মাসে 10টা করে এমনিতেই দিবে তারা। আর যদি অ্যাপ্লাই করি কাজের জন্য, তাহলে কানেকশন কত দিতে হবে? ওদের কি ওখানে বলা থাকবে এমন কিছু একটা? ওদের ওখানে বলা থাকবে। আচ্ছা। যে কন্ট্যাক্ট সাপোর্টের ভিতরেই আপনি তাদের চ্যাট করার একটা অপশন এখানে থাকে। আচ্ছা, আহ, মমিন স্যার বলেন, হ্যান্ড রাইজ করে রাখছেন বলেন। স্যার আমার সমস্যাটা হচ্ছে ওই লিঙ্কডইনে নিয়ে, মানে এখনো লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি ফেরত পাইতেছি না। নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করে দেখেন। নতুন করে নতুন একটা স্যার ইমেল ওই এখন। আরেকটা মানে প্রশ্ন, আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন ছিল ওই আমাদের তো মানে যে কয়েকটা মানে ক্লাস নেওয়ার কথা ছিল মানে সিলেবাস অনুযায়ী সে কয়েকটা মানে প্রায় শেষ। তো আমাদের কি মানে সিলেবাসে কি মানে ওয়েবসাইট ক্রিয়েট করা এটা কি শেখাবেন নাকি? আপনাদের এই যে নেক্সট ক্লাস যেটা ওয়ার্ডপ্রেস, জি স্যার। এই একটা ক্লাস ছিল। তাও হচ্ছে এটি ইন্ট্রোডাকশন একটা ক্লাস। এবং নর্মালি হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করতে পারেন একটা থিমের এডিট হচ্ছে আমি দেখাই দিব। এখানে অনেক কিছু লাগে। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড কোর্স বা কাজ বলেন, এগুলো মিনিমাম 4-5 মাসের একটা কোর্স। তো প্রত্যেকটা ফ্রিল্যান্সারেরই আলাদা আলাদা পার্সোনাল একটা, অনেকেই হচ্ছে পোর্টফোলিও সাইট তৈরি করে। তো সেই উদ্দেশ্যে হচ্ছে এটা আপনাদের কোর্সের সিলেবাস বা মডিউলের মধ্যে হচ্ছে অ্যাড করা, এটা দেখাইতে হয়। ঠিক আছে। রফিকুল হায়দার স্যার। ওই যে কথা ছিল যে অফ পেজ অন পেজ আর হচ্ছে ব্যাকলিংস একটু রিভিশন দেওয়ার সময় কি হবে আর আমাদের? স্যার আপনার কথা বুঝতেছি না। অফ পেজ অন পেজ। আর ব্যাকলিংস হ্যাঁ, এই তিনটা। এর একটা রিভিশন দেওয়ার কথা ছিল আর কি, সময় আর আছে আমাদের নাকি ক্লাস শেষ? আচ্ছা, কালকে নেক্সট ক্লাসটা করি, নেক্সট ক্লাসে পরে হচ্ছে দেখাচ্ছি।
নেক্সট ক্লাস রেগুলার একটা ক্লাস আছে, ওটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। জিতেন স্যার। ই ছিল আপওয়ার্কে আমি গিগ তৈরি করছিলাম। তো পাবলিশ করতে গেলে শুধু নিড টু চেঞ্জ দেখায়, নিড টু চেঞ্জ। যতবারই চেঞ্জ করি ততবারই শুধু খালি নিড টু চেঞ্জ দেখায়। স্ক্রিন শেয়ার করে একটু দেখান। জি স্যার। আপনার ইয়েতে যাবেন, ইমেলে যাবেন, যে ইমেলটা দিয়ে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। স্যার মেইলে যাব? হ্যাঁ হ্যাঁ, মেইলে যাবেন। এক মিনিট, এক মিনিট। Sharing your contact information, include an Upwork logo, adding a poor quality image, forgetting to profit. প্রফিট, আচ্ছা। এই হচ্ছে আপনার প্রজেক্ট ডিনাই করার বা হচ্ছে চেঞ্জ করার মূল ইস্যু। We couldn't approve your project or consulting because it doesn't meet all our guidelines. Check our details tip about sharing your contact information, including an Upwork logo, adding poor quality image. আচ্ছা, এবার আপনার প্রজেক্টে যাই। শুধু দুইটা ইমেজ দিচ্ছেন, এখানে হচ্ছে B2B লিড জেনারেশন এবং আপনার ছবি। বিজনেস লিডস, B2B লিড জেনারেশন, টার্গেটেড ইমেল লিস্ট বিলিং, প্রসপেক্ট ইমেল। ছবি চেঞ্জ করতে হবে, এই ছবিটা তারা নিচ্ছে না। এটা কি ডিলিট করে আবার লিখছেন? লাস্ট বার একবার দেখেছিলেন, মানে ডিলিট করে কি আবার লিখছিলেন নাকি হচ্ছে ওটাকেই হচ্ছে এডিট করছেন? না, ওই এডিট করে দিছি স্যার। ওটা ডিলিট না করে এডিট করছি, এডিট করছি। আচ্ছা, এটা ডিলিট করে নতুন করে আরেকটা দেন। আর সেই ক্ষেত্রে হচ্ছে নতুন করে যখন দিবেন, এখানে যে ইমেজ গুলো ব্যবহার করছেন দুইটার মধ্যে একটা ইমেজ ব্যবহার করবেন। এবং যদি প্রথমটা ব্যবহার করেন, প্রথমটার মধ্যে হচ্ছে এখানে যতগুলো লিড ইনক্লুড করছে সবগুলো হচ্ছে একসাথে মেনশন করবেন এই ছবিটাতে। এডিট করেন আবার, সরি, ডিলিট করে নতুন করে দেন, তারা এটা নিবে না। আর এখানে যেহেতু ভার্টিক্যাল বার গুলো দিচ্ছি, ভার্টিক্যাল বারে যত সম্ভব কোনো সমস্যা করতেছে, আগে ভার্টিক্যাল বারে কোনো সমস্যা করতো না,
তারপরে হচ্ছে এই ভার্টিক্যাল বারটা দিবেন না। ঠিক আছে, এখানে একটা কমা দিয়ে দেখবেন, কমা যদি না হয় তাহলে খালি রেখে মানে একটা স্পেস দিয়ে বাকি লেখাগুলো লিখবেন। ঠিক আছে স্যার, ওকে। আর ডেসক্রিপশনের ভেতরে অবশ্যই চেঞ্জ করবেন, ওকে স্যার। এই ডেসক্রিপশন পুরোটা হচ্ছে চেঞ্জ করবেন। যেহেতু আজকে একটা দুইটা এআই টুলস এর ব্যবহার দেখাইছি, ওখান থেকে হচ্ছে জি একটু স্যার, জি আইডিয়া স্যার, জি নিয়ে স্যার। কাজ করবেন। ওকে স্যার। হ্যাঁ, আফসানা সরোয়ার ম্যাম। আর আমার আরেকটাই আছে কোশ্চেন ছিল, এই যে অনেক জায়গায় আপওয়ার্কে খেয়াল করছি বা ফাইবারে খেয়াল করছি যে মানে থাউজেন্ডস এর মতো লিড চায় এরকম। তো দেখা গেল আমি যখন স্ক্র্যাপ করলাম বা নর্মালি ম্যানুয়ালি নিলাম ওখান থেকে, তখন আসে মনে করেন 1-1.5-এর মতো লিডস আসে। আর তার মধ্যে যদি মনে করেন যে ইমেল, সব থেকে বেশি তো ইমেলটা চায়। তো হ্যাঁ, ইমেলটা যখন নিতে যাই, ইমেল যদি নর্মালি ম্যানুয়ালি যখন বের করি তখন হচ্ছে মনে করেন 10-12টা বা 20টা 25টা পর্যন্ত এভারেজ এরকম আসে। তাহলে এটার ক্ষেত্রে আপনি মানে একটু সাজেস্ট করতে পারবেন যে কোন যা লিড পেইড আছে, টুল? যা লিড আছে সবগুলো হচ্ছে আপনি পাবেন গুগল ম্যাপে। যা লিড, যা কিছু বের করতে বলবে। আর তারা যদি কোনো ওয়েবসাইট মেনশন করে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ওয়েবসাইট মেনশন করবে। ওয়েবসাইট মেনশন করলে তখন হচ্ছে ওই সকল ওয়েবসাইট থেকে আপনি টুলস এর ব্যবহার করবেন। পেইড টুলস এর কথা যদি বলি তাহলে হচ্ছে apollo.io, ওখানে বাল্ক মানে 20, 30, 40, 50 হাজারের লিড এক্সপোর্ট করে তাদের ওখান স্টোর থেকে হচ্ছে বের করে নেওয়া যায়। তবে রিসেন্ট আপডেটে ওটা যথাসম্ভব বন্ধ করে দিচ্ছে, ফাইবারও এই সার্ভিস অ্যালাউ দিচ্ছে না। মানে মাসে 4-5 মাস আগে অ্যাপোলো থেকে হচ্ছে বিপুল পরিমাণে ডাটা কালেক্ট করা যেত, এবং 10-20 হাজার ডাটা হচ্ছে $10 $20 হচ্ছে অনেক সেলার দিত। ওটা ফাইবার বন্ধ করে দিছে, ওই ধরনের গিগ যেগুলো ছিল সেগুলো হচ্ছে ফাইবার ব্যান করে দিছে। আর আর আরেকটা হচ্ছে যখন আপওয়ার্কে দেখি ওখানে দেওয়া থাকে যে অ্যাক্টিভিটি অন দিস জব প্রপোজালস লেস দেন 5 বা 15 to 100 বা 20 to 50, এই জিনিসটা মানে কি বোঝায়? যে ওরা 20 থেকে 50 জনের মধ্যে প্রপোজাল নিবে এমন কিছু একটা? স্ক্রিন শেয়ার করে দেখান। প্রপোজাল লেস দেন 5, এটাতে 5 জনের কম, 5 জনের মতো হচ্ছে তারা প্রপোজাল পাঠাইছে। দেন লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট ইয়েস্টারডে, ইন্টারভিউইং 2। ঠিক আছে, 2 জনের কিন্তু ইন্টারভিউ নিছে, ইনভাইটেশন 8। 8 জন এই জবের জন্য হচ্ছে পাঠাইছে। 8 জন, 8 জনকে বায়ার হচ্ছে ইনভাইট করছে ইন্টারভিউর জন্য, যার মধ্যে হচ্ছে 2 জনের সাথে তার ইন্টারভিউ হয়েছে। আর আনআনসার্ড ইনভাইটেশন 5, মানে 5টার কোনো রিপ্লাই বায়ার দেয় নাই। হয়তো তাদের গুলো ভালো লাগে নাই বা অন্য কোনো রিজন হতে পারে। তার মানে প্রপোজালটা বোঝাচ্ছে সে 5 জনের মানে 5 জন নিবে বা 5 আট জনের কম দশ নিবে, জন right? 8-10 জনের মতো হচ্ছে সে হায়ার করতে পারে। অলরেডি হচ্ছে ইনভাইটেশন 8 জন পাঠাই ফেলছে, বা 10 জনের মতো হচ্ছে প্রপোজাল বায়ারকে পাঠাইছে কাজটা করার জন্য। বায়ার তাদের সিভি গুলো দেখছে বা প্রপোজাল গুলো দেখছে, ইনভাইটেশন সে হয়তো ডাকে নাই, বা টোটালি হচ্ছে তার সর্বশেষ নিচেরটা আনআনসার্ড ইনভাইটেশন 5 জনেরটা টোটালি সে দেখে নাই। এটা মেটার না, সবগুলাই দেখবে। হয়তো 2-1 জনকে হায়ার করে ফেলছে, যার কারণে হচ্ছে এই মুহূর্তে সে দেখতেছে না। এটা এত ইয়া না, ম্যাটার কিছু না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।